ঠান্ডা লেগে গলার অবস্থা এমন হয়েছে, আওয়াজটা শুনতে পেতনির মতন লাগছে আর মুখের রুচি একেবারে চলে গেছে। পাবদা মাছগুলো রেখেছিলাম, তবে এটা এখন আর বানাতে ইচ্ছে করছে না। ফ্রিজ খুলেই লাউ পাতার দেখা পেয়ে মনটা খুশি হয়ে গেল। আর এমন একটা রেসিপি মাথায় আসলো যেটা সর্দি জ্বরের মুখে তো দারুণ লাগেই, অবশ্য রুচিটাও ফিরিয়ে আনে। তাই ভাবলাম এটাই বানিয়ে নিই। লাউ পাতাগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে টুকরো করে নিয়েছি। বেশ অনেকগুলো কোয়া রসুন, 2-4টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা নিয়েছি। কড়াইতে তেল গরম করে কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন দিয়ে 2-1 মিনিট নাড়াচাড়া করে লাউ পাতাগুলো দিয়ে উপর থেকে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে সাঁতলে নিচ্ছি। এই যে জলটা বেরোচ্ছে এটাকে পুরোপুরি শুকিয়ে নিচ্ছি। এবার এই লাউ পাতা রসুনগুলোকে ঠান্ডা হতে দিয়েছি। ফ্রাইং প্যানে তেল গরম করেছি। এই রেসিপির কথা ভাবতে ভাবতেই এমন এনার্জি চলে এসেছে, ভাবলাম পাবদা মাছটাও বানিয়ে রাখি। নুন হলুদ দিয়ে পাবদা মাছটাকে মাখিয়ে বেশ কড়া করে ভেজে সাইড করে রেখেছি। যতই শরীর খারাপ হোক, মায়ের ডিউটি তো পালন করতেই হবে। পাবদা মাছগুলো ভেজে ছেলেটার জন্য একটু কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে বড়ি, আলু, বেগুন দিয়ে ঝোল বানিয়ে নিচ্ছি। এখানে লাউ পাতাগুলো ঠান্ডা হয়ে যাওয়ায় সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। যাই হোক, মায়ের ডিউটি তো হলো, এবার আমার রুচি ফেরানোর ব্যবস্থা করতে হবে। কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়নে দিয়ে এই লাউ পাতা বাটাটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে শুকিয়ে নামিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে এটা একবার সর্দি লাগা মুখে খেয়েও জমে যাবে।